হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমার আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে আমার সাথে আমার বাবার বাড়িতে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই কমেন্টে বলবে যে কেমন হয়েছে। জানো তো বন্ধুরা, এই ভিডিওটা না আমি শ্যুট করেছিলাম যেদিন আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসব। কিন্তু আসার পর আমি আর ভিডিওটা না এডিট করার সময় পাইনি, তাই আজকে আমি ভিডিওটা এডিট করে আপলোড করলাম। তো সকালে ঘুম থেকে উঠে আমার মুখ ধোয়া, ব্রেকফাস্ট করা সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর মা চলে গেছে স্কুলে, আর আমার ছেলেও ঘুমিয়ে পড়েছিল। তো আমি একা বসে বসে কি করব, তার জন্য আমিও কাজ করে শুরু করে দিলাম। কারণ বসে থাকতে আমার ভালো লাগে না, যদি আমি ফ্রি থাকি অবশ্যই কিছু না কিছু করতে থাকি। তো সকালবেলার কাজটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে। তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখলাম, ঠাকুর ঘরটাও মুছে নিয়েছিলাম, এটা তো তোমরা প্রথমেই দেখতে পারলে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। কারণ মাও বাড়িতে নেই আর আমি বসে আছি একা, তার জন্য কাজগুলো করে নিলাম। না হলে তো মাই স্কুল থেকে এসে বাড়ির কাজগুলো করতো। আর কি জানো তো বন্ধুরা, মেয়েদের না নিজের বলতে কিছু হয় না, মেয়েরা হলো পরিচিতা। কারণ বিয়ের পর মেয়েরা কখনো পরিচয় দেয় এটা হলো আমার বাবার বাড়ি, আবার কখনো পরিচয় দেয় এটা হলো আমার স্বামীর বাড়ি। এভাবেই না মেয়েদেরকে এক এক সময় এক এক রকম পরিচয় নিয়ে বাঁচতে হয়। কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি কারোর মনের কথা বলি, জাস্ট এটা আমার ব্যক্তিগত একটা কথা বললাম যে মেয়েদেরকে না, আজকালকার দিনে মেয়েদেরকে না নিজের পায়ে দাঁড়ানো শিখতে হয়। কারণ নিজের পায়ে দাঁড়িয়ে নিজের উপার্জন করে একটা বাড়ি বানানো দরকার, যাতে কেউ বলতে না পারে এটা তোর স্বামীর বাড়ি বা এটা তোর বাবার বাড়ি। তখন যাতে মেয়েরা বলতে পারে যে না, এটা আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে আমি বানিয়েছি, আমার জন্য বাড়ি। তো তোমরা কি বলো বন্ধুরা, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? তোমরাই বলো, কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব স্নানে, আর স্নান করে এসে পুজো দিয়ে নেব। কারণ মা আমার ছেলের সাথে, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো এখন মা আমার ছেলের সাথে একটু খেলা করছে, তো এই ফাঁকে আমিও পুজো দিয়ে নিই। আর জানো তো, যেদিন থেকে ভাবছিলাম না যে বাড়ি যাব, সেদিন থেকে না মনের মধ্যে অনুভূতি অন্যরকম ছিল, আর এক্সাইটমেন্ট ছিল অনেক বেশি। কিন্তু কিভাবে যে দিনগুলো চলে গেল বুঝতেই পারলাম না। আসার সময় না অনেক আনন্দ লাগছিল যে বাড়ি যাব, কয়েকদিন থাকবো, মায়ের হাতে রান্না খাবো, মায়ের সাথে গল্প করব। কিন্তু কিভাবে যে চলে গেল দিনগুলো, কি আর করবো, কিছু করার নেই। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো চলো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন পুজো শেষ করে চলে যাব ভাত খেতে। তো খাওয়া দাওয়ার পর চলে আসলাম ব্যাগ গোছাতে। আর ওই সময় না মনের মধ্যে কি চলছে মানে বোঝানোর মতো না। কারণ এই তো আসলাম বাড়িতে, আবার যাওয়ার দিনও চলে আসলো, আবার কবে যে আসবো বাড়িতে সেটাও ঠিক নেই। তো চলো আমি ব্যাগ গুছাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা বাই, দেখা হবে তোমাদের সাথে অন্য এক ভিডিও নিয়ে। তো টাটা।